আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি আলহামদুলিল্লাহ 2025-এর কুরবানি গরু কেনার জন্য বের হব। আলহামদুলিল্লাহ টাকা নিয়ে বের হচ্ছি। খুবই বৃষ্টি বাইরে, দেখতে পাবেন। আমার বড় ভাই চলে আসছে দুবাই থেকে। আলহামদুলিল্লাহ বড় ভাইকে গত বছর অনেক মিস করছি, এবছরও চলে আসছে আলহামদুলিল্লাহ। অবস্থা দেখেন জাস্ট। তারপরও গরু কেনা বন্ধ হবে না গাইস, গরু কেনা চলবে, কি বলো আইলান? ইয়েস, আমাদের আইলান খুব অসুস্থ আজকে, যেন ভয়েস দিতে পারতেছে না। দেখেন অবস্থা, কিন্তু গরু কেনা বন্ধ হবে না ইনশাল্লাহ। আমরা এখন অবস্থান করতেছি চট্টগ্রামের আমনবাজার। এখন আমরা যাচ্ছি ইনশাল্লাহ লালিয়াহাট যাবো। একটু লালিয়াহাটের রাস্তায় যাচ্ছি ইনশাল্লাহ। ওখানে যদি গরু মিলবে, আল্লাহ তৌফিকে কি রাখছে দেখা যাক। না মিললে ইনশাল্লাহ আগে চৌধুরী হাট, খুবই ফেমাস আমাদের এরিয়াতে। হ্যাঁ, যাচ্ছি আমরা লালিয়াহাট, দেখা যাক। জয়নব ক্লাব পার হচ্ছি, ঢুকলাম রাস্তাটা দিয়ে। কোনো গরু আছে কিনা, নামাইছে কিনা একটু দেখার জন্য। যাচ্ছি আর যাচ্ছি ইনশাল্লাহ। সামনে দুইটা সেরা গরু দেখা যাচ্ছে। লেটস সি কেমন হয় এগুলো। একটা বাছুর আর একটা তো অনেক বড় মনে হচ্ছে। ফিগার তো অসাম। নেপালি, আই ডোন্ট লাইক নেপালি, বাট রানাবে এটা খুবই পছন্দ করছিল। রানাবে হঠাৎ আজকাল দেখতেছি নেপালি গরু পছন্দ করতেছে, আমি দেখে খুবই অবাক হয়ে গেছিলাম। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি সোজাসুজি ইনশাল্লাহ চৌধুরী হাট গরুর বাজার। এটা সম্পর্কে একটু বলি, এই গরুর বাজারটা তার কোনো হাসিল নাই, মাশাআল্লাহ খুবই সুন্দর আর খুবই শৃঙ্খলভাবে হয়। চলে আসছি আলহামদুলিল্লাহ, চৌধুরী হাটে চলে আসছি। নামলাম এখানে, আর গরু আরও আনলোডিং হচ্ছে। নেমে গেলাম, লেটস সি। তো এখানে আনলোডিং হচ্ছে, আমরা পাশ দিয়ে চলে যাবো এখন ভিতরের দিকে যাব ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এই পাশে নিচে এখনো গরু নামে নাই, তার মানে এখনো ভালো মতন গরু আসে নাই, মোটামুটি আসছে। আর ঢোকার সাথে সাথে মার্শাল্লাহ একটা ব্ল্যাক ডায়মন্ড পেয়ে গেছি। ও জাস্ট অসাম, গরুটা দেখেন। রানাবের আমি পুরাই ক্রাশ, সেই গরুটা ফুল ব্ল্যাক, কি মানে বাইসন টেক্সের। মোলাইছিলাম, দিল না। মানে 2,70,000 বলছে, আমরা 2,20,000 পর্যন্ত বলছিলাম, সরি 2,00,000 পর্যন্ত বলছিলাম, দেয় নাই। গরুটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছিল না মন, তাও ভাবছি পরে হিসাবে মোলাবো, দেখা যাক কি হয়। আমরা এখন আবার একদিকে যাচ্ছি। এবার আমরা রেল লাইন দিয়ে মূলত হাঁটছিলাম। আসলে আমাদের এই বছরের টার্গেট হচ্ছে ফুল ব্ল্যাক একটা গরু, কারণ প্রতি বছর লাল নেওয়া হয়। তো এবার কিন্তু বাজারে ঢোকার সময় কিন্তু ক্রাশটাকে পেয়ে গেছিলাম, বাট এত টাকা বাজেট করার পরও আমরা মিলাতে পারতেছি না, আফসোস লাগতেছিল। অনেক সুন্দর একটা গরু, এত বাজার দেখতাম না, ওইটাও যদি দরে হয়ে যেত ওইটা নিয়ে চলে যেতাম। বাট ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ তৌফিকে কি রাখছে। আল্লাহ যেখানে রিজিক রাখছে সেটাই আসবে। বড় ভাই যাচ্ছে আর যাচ্ছে, রানা ভাই অলরেডি নেমে গেছে। জাস্ট অবস্থা দেখেন, কাদা। আমরা এত কাদা টাদা মানি না, আমরা সুন্দর গরু মিলানোর জন্য যে কোনো জায়গায় নামার জন্য প্রস্তুত। আমিও নেমে গেলাম। রানা ভাইয়া নামার মাত্র একটা ক্রাশ আমার মনে পেয়ে গেছে। রানা ভাইয়াকে আমি খেয়াল করতেছি, ও এবছর গরুর পাছা খুঁজতেছে। ও সবসময় দেখি যে মাথা খুঁজে, এই বছর আমার বড় ভাই পাছা খুঁজতেছে, সেই গুস্তওয়ালা। দেখা যাক কি মিলে তৌফিকে। দেখেন এখানে সিরাজগঞ্জের থেকে এই ভাইরা গরু নিয়ে আসছে। এখানে চিটেঙ্গারাও গরু, মূলত রেল লাইনের উপর যেগুলো সেগুলো চিটেঙ্গারা নামাইছে, এখানে অরিজিনাল আমাদের চিটেঙ্গারা। আর হচ্ছে আপনার সিরাজগঞ্জের ভাইরা নামাইছে নিচের দিকে। এই যে আমরা আরও অনেক ভিতরে আসলাম। এখানে একটা গরু পছন্দ হয়েছে, রানা ব্যাক রাশ খাইছে। আমিও দেখতেছি এই যে এখান থেকে দেখেন কত বড় একটা বিশাল গরু, মাশাআল্লাহ, আল্লাহ সৃষ্টি কত সুন্দর।
বিগ বিগ গরু। এই যে গরুটা পছন্দ হয়েছিল আমাদের, মোলাচ্ছিলাম। ওনারা বলছিল 2,60,000 নাকি 50 বলছিল এটার দাম। মাশাল্লাহ এই গরুটা দেখে তো পুরাই মাথা নষ্ট। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা গরু মাশাল্লাহ। এটাও রানাবের চোখে পড়ছে, আমাদের চোখে পড়ে গেছে। এখন এই গরুটা মোলাচ্ছিলাম, দেখেন গরুটা জাস্ট অসাম। 2,80,000 বলছিল মেবি, আমরা বরাবর 2 লাখ বলছিলাম, দেয় নাই। গরুটা যদি নিতে পারতাম, ওয়াও জাস্ট সেরা একটা গরু, জাস্ট টপ ক্লাস। সিরাজগঞ্জ থেকে আসছিল। রানাবিয়া এই গরুটা ছেড়ে যেতে যাচ্ছিল না, আমিও অনেকক্ষণ মোলাইছি, বাট রিজিকে নাই। অবস্থা দেখেন রাস্তার কি অবস্থা, এখানে কাদা মাটি দিয়ে, তাও থেমে নেই আমরা গরু পাগলারা। আলহামদুলিল্লাহ এই যে সে মামাকে পটানোর চেষ্টা, রানাবে অনেক চেষ্টা করেছে মামাকে পটানোর, বাট মামা পটল না এবং আমরা আর গরুটা কিনতে পারলাম না। আমরা চলে যাচ্ছি এখন আরেক ডগাই, দেখা যাক কি হয়। গরু আর গরু মামা, শুধু গরু আর গরু। এখানেও দেখা হচ্ছে, খোঁজা হচ্ছে, এখানেও খোঁজা হচ্ছে। অনেক গরু উঠছে, বাট আরও গরু উঠবে। আজকে 3 জুন, বৃষ্টি তো থামছে। এই গরুটা খুব অসাম ছিল, বাইসন পুরা দেখেন। কিন্তু আমাদের টার্গেট ব্ল্যাক কালার, সো ব্ল্যাক কালারই বেশি খুঁজছিলাম। আমাদের টাইগারের ভিতর ব্ল্যাক লাগবে বা লায়ন খোঁজা হচ্ছে, কিন্তু এগুলো কালেকশন খুবই কম। এই গরুটা খুব পছন্দ হয়েছিল মরিচ, কিন্তু মাথাটা সুন্দর লাগে নাই, মূলত শিং, এই জন্য আর কিনা হয় নাই। এখন আরও দেখতেছি, এখানে একটা গরু খুব পছন্দ হয়েছিল, এই যে 1 নম্বরটা, এই যে এটা দেখেন মাশাল্লাহ কত সুন্দর, একদম একের গরু, একের মামা, জোস। বাট এটাও মোলাইছিলাম, হয় নাই, 2,50 লাগতো। তারপর এখানে একটা হাসা গরু দেখলাম ফুল মরিচ, এটাও মোলাইছিলাম 20,000 টাকার জন্য, হলো না, আফসোস। গরুগুলো সব সুন্দর সুন্দর গরু হয়েছে বলতে গেলে। চৌধুরীহাটে ফার্স্ট আমরা এই বছরও, আমরা বিগত বছর আমি কিনছিলাম মদনহাট থেকে, বড় ভাই ছিল না, একা কিনে ফেলছিলাম। কিন্তু চৌধুরীহাট থেকে বেশি গরু কেনা হয়, কিন্তু গত বছর কিনা হয় নাই। কিন্তু এই বছর খুবই ভালো কালেকশন হচ্ছে দেখলাম, সুন্দর সুন্দর গরুগুলোও জাস্ট দেখার মতন ছিল। এই গরুটাও দেখছিলাম, কিন্তু দাম বেশি বলছিল। এটা আর একটা ডগা, বড় ভাইয়ের মাথা নষ্ট যাচ্ছে। আমরা আমাদের ব্ল্যাক কালেকশন খুব কম পাচ্ছিলাম। আরও গরু ঢুকতেছে, মূলত আমাদের মাথায় আসছে যে নেক্সট ডেতে আরও প্রচুর নামবে। এত খোঁজাখুঁজির পরে পেলাম না, এখন আমরা চলে যাব মদনহাট, সিদ্ধান্ত নিলাম। চৌধুরীহাটে গরু মেলাতে পারলাম না, এখন মদনহাটে যাচ্ছি। এখন বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ, দেখি মদনহাটে আল্লাহ তৌফিকে কি রাখছে। সিনজি ভাই যার আজার জগই লই না, জগই আর তৌফিকে কি রেখে চাই। রাস্তাটা খুবই সুন্দর, এটা হাটাজারির রাস্তা, যাচ্ছি আর যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিকে কি রাখছে দেখা যাক। এই বছর তো ব্ল্যাক গরুর জন্য খুবই আশা। চলে আসলাম ফাইনালি মদনহাট। গত বছর যেখান থেকে আমি গরু কিনছিলাম আর যার থেকে কিনছিলাম তার ডগায় যাব, দেখা যাক পাওয়া যায় কিনা। সেখানে একটা সুন্দর ক্রাশ, সাথে তো বড় ভাই আছেই। এখানে আর ট্রাক চলে আসছে, আনলোডিং চলবে। এই যে মদনহাট ঢুকতেছি, এখানেও কাদামাটির অবস্থা খুবই খারাপ, বাট এটা চৌধুরীহাট থেকেও আপনার হাঁটাটির জন্য ভালো জায়গা। এই গরুটা ক্রাশ খেয়ে ফেললাম ঢোকার সাথে সাথে। এই টকা থেকে আমি গত বছর গরু কিনছিলাম আমাদেরটা। এই গরুটা আমাদের খুব পছন্দ হয়েছে। রানা ভাই এই মুরব্বীর সাথে খুব বার্গেন করতেছে, কিন্তু হয় নাই, আফসোস। গরুটা দেখেন জাস্ট, গরুটা খুবই পছন্দ হয়েছিল, বাট হলো না। অনেক চেষ্টা করছিলাম ওনাকে পটানোর, আপনারা তো জানেনই গরুর বিহারিদের পটানো খুব টাফ। ওকে লাস্ট আর কি বলতাম, ফাইনালি উই ফাউন্ড আ ভেরি ভেরি বিউটিফুল ব্ল্যাক ওয়ান, বাট দিল না, এটাও হলো না।
20-30 হাজার টাকা গ্যাপের জন্য 2 লাখ পর্যন্ত বলছিলাম, দেখেন গরুটা, কিন্তু ওরা অতিরিক্ত দাম খুঁজতেছিল। এগুলা 190 বা 2 লাখেরই গরু। এখানে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। আমি গত বছর যে ডগা থেকে কিনছিলাম, বাট হলো না। এই গরুটাকে আমরা আবার মোলাচ্ছিলাম। জাস্ট দেখেন গেট আপগুলো গরুর, হাসা টাইপসের, 20-এর ভিতর হাসা। গরুগুলো খুবই জোশ ছিল। এই মুরব্বিটা পড়াইতেই পারলাম না, এমনভাবে দাম ধরে রাখছে। তারপর আমরা চলে গেলাম হাটাজারি গরুর বাজার। মোটমাটে বলতে পারেন এরকম খারাপ ওয়েদারের ভিতরেও একদিনে 3টা হাট টাচ করছি। তাহলে কি পরিমাণ আমরা গরু পাগলা, আপনারা বুঝতে পারতেছেন। তো হাটাজারি গেলাম, কিন্তু আফসোস হাটাজারি গরুর বাজার মানে আমি দেখে পুরাই ডিসঅ্যাপয়েন্টেড। মানে এত বাজে গরুর কালেকশন আমার ক্যারিয়ারও আমি কোনোদিন দেখি নাই। হাটাজারিতে তো মোটামুটি ভালো গরু উঠে, বাট এই বছর মানে পুরাই থার্ড ক্লাস। কোনো গরুই মানে চোখে পড়ার মতো গরু উঠে নাই, জাস্ট গরু মাংসলা, জাস্ট মাংস। কিন্তু কুরবানির যে একটা সৌন্দর্য সেটা ওঠে নাই। তো ফাইনালি আমরা মন খারাপ নিয়ে চলে যাচ্ছি বাসায়, কারণ আর কোথাও তো যাওয়া সম্ভব না, এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি। মন খারাপ নিয়ে চলে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি 4 জুন 2025 আজকে ওয়েদারটা একটু ঠিক আছে, বৃষ্টি নেই, বাট বৃষ্টি বৃষ্টি ভাব। আমরা এখন চলে যাব ইনশাল্লাহ চৌধুরীহাটের যাওয়ার জন্য চলে যাচ্ছি ইনশাল্লাহ। ওই কালো গরুর যেটা ফার্স্টে দেখছিলাম ওইটাকে আবার মোলানোর জন্য, বা আজকে আবার কি কালেকশন আসছে সেগুলো দেখার জন্য। লেটস সি। তৌফিক আজকে যেটাই হোক ইনশাল্লাহ একটা তো নিয়ে যাবই। আজকে গরু একটা নিতেই হবে ইনশাল্লাহ, কারণ আজকে 4 জুন, আর মাত্র 5, 6, 7 তারিখে ঈদ, বেশি দিন নাই। কি বলো আজিন, আজকে গরু আনতেই হবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, আজকে গরু আনতেই হবে। রাস্তায় খুব জ্যাম, মানে আমরা গরুকে অনেক ভালোবাসি। তবে আমি দিতে চাই নাকি তোমরা দিয়ে দিচ্ছ। চলে আসলাম চৌধুরীহাট, এবং আজকে প্রচুর পরিমাণে গরু উঠছে। আজকে অনেক সুন্দর সুন্দর গরু উঠছে। কেমন আসছেন এগুলো গরু? তোমরা চৌধুরীহাট গেছো? জি, আমাদের পড়ছি। আমরা এখানে নিচে নামে এই গরুটা খুবই পছন্দ হয়েছিল, কালো গরুটা। মোলাইছিলাম অনেক টাকা, এই খুবই মোলাইছিলাম, বাট দিল না। এটাও প্রায় 2 লাখের কাছাকাছি উঠে গেছিলাম, বাট দেয় নাই। পরে লাল গরুটাও মোলাইছিলাম, এটাও দেয় নাই। গরুগুলো খুব সুন্দর ছিল। এটা এখানে স্থানীয় ব্যবসায়ী ছিল, ব্যবসায়ী কল যে দাম দিয়ে রাখি কিছু হবার নাই, বা আজি গরু চাইতো না মাল্লার। পরে চলে আসলাম আমরা এই সে টাইগারের কাছে, যেটা গতকাল ফার্স্টে দেখাইছিলাম। ওকে মানে আজকে দেখে তো আরও বেশি ক্রাশ খেয়ে ফেললাম। জাস্ট দেখেন বডি শেপটা, অনেক মোলাইছি দেয় নাই। পরে চলে গেলাম সেই দ্বিতীয় যে লাল গরুটা ভাইয়া দেখছিল তাদের কাছে, আজকে আবার নতুন করে মোলানোর জন্য, কারণ আমাদের টার্গেট ছিল কালোটা না হলে এটা নিব ইনশাল্লাহ যদি দরে হয়। এবং আজকে তো কাদের অবস্থা আরও খারাপ, গরুটাও আছে ওখানে, খুব পড়ানো হচ্ছে সিরাজগঞ্জের এই মামা চাচাদের। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। আলহামদুলিল্লাহ, ডান ডান ডান, আলহামদুলিল্লাহ হয়ে গেল। ওই গরুটি 2,60,000 দাম দিছিল, আলহামদুলিল্লাহ 1,80,000 টাকাই হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুক্রিয়া কোটি কোটি। আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি আমাদের 2025 সালের মরিচা রেড বুল 5 কিনে ফেললাম। এই যে সে মামা এবং চাচারা, আসলে এখানে একটা কথা না বললেই নয়। আমাদের এই যে এই প্রান্তিক খামারিরা যারা এই কষ্ট করে গরুগুলো নিয়ে আসে, আমি মনে করি তাদের থেকে গরু একটু বেশি দাম দিয়ে হলো কেনা উচিত। তারা এত বছর বছর পেলে গরুগুলো এত সুন্দর করে পেলে আমাদের জন্য আনে, তাদেরকে আমরা যদি 10-20 হাজার টাকাও বাড়তে দিই, এটা আমাদের লস হবে না। এটা আল্লাহ দরবারে আরও কবুল হওয়ার বেশি চান্সেস বেড়ে যাবে, কারণ তারা প্রান্তিক খামারি, অনেক কষ্ট করে এগুলো লালন পালন করে খাওয়ায়। তাদের থেকে গরু কেনাটা আমার সবসময় ড্রিম থাকে, আমাদের ভাইদেরও। এবং আলহামদুলিল্লাহ আমরা কিনে ফেললাম এই বছরের সিরাজগঞ্জের মামা চাচা থেকে, প্রান্তিক খামারি থেকে লালমরিচ। এবং এটা আমাদের সিরিয়াল নাম্বার রেড বুল 5। এবং এখন টাকা গোনাগুনি হচ্ছে, তাদেরকে বুঝাই দেওয়া হচ্ছে টাকা। বড় ভাই টাকা গুনতেছে। ইনশাল্লাহ টাকা গুনাগুনি চলছে।
মামা টাকা গুনতেছে। একটা কথা বলে যাই, আপনারা বলছেন ইনশাআল্লাহ নেক্সট বছর এখানে আসবেন, আপনারা এই ক্যাটাগরির ভিতরে আরেকটু বড় দেখে মামা তো দেখি কোন দেশে জার্সি পরে বসে আছে। এটা আমি আপনাদের থেকে নিব। চিনা চিনা লাগে তবুও চেনা। এবার কি জুভেন্টাস শুনলাম নাকি? মামার টাকা গুনাগুনি প্রায় চলমান। এদিকে চাচাও গুনতেছে। আলহামদুলিল্লাহ হয়ে গেল আমাদের 2025-এর কুরবানির গরু। আল্লাহ কবুল করুক, আমিন। আমি একটু অসুস্থ, তাই আমার ভয়েসটা এরকম হচ্ছে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমরা এই চাচাদের মামাদের সাথে কথা ভেঙে নিচ্ছি, মন থেকে গরুটা দিছে কিনা, কারণ কুরবানির জিনিস অবশ্যই তাদের সন্তুষ্টি থাকতে হবে, তবে আল্লাহ সন্তুষ্টি হবে ইনশাল্লাহ। এবং আমরা এখন এটাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি। জাস্ট দেখেন কি কাদা আর কি অবস্থা, কোন জায়গা থেকে গরুটা কিনছি জাস্ট দেখেন। কিসের ভিতর কি সুন্দর একটা গরু ছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের রিজিক এখানে রাখছিল, তৌফিক রাখছিল, আমরা সেখান থেকে পেয়েছি। সুস্থ সবল সুন্দর একটি গরু, মরিচা। এবং এটাকে এখন আমরা নিয়ে যাওয়ার পালা। এবং ফাইনালি আমরা একটা পিক আপ ঠিক করে ফেললাম এবং এটাকে তুলেও ফেললাম। এখন আমরা ইনশাল্লাহ গাড়ি ছাড়বে বাসার উদ্দেশ্যে। এই যে আলহামদুলিল্লাহ ছেড়ে দিছে, রাস্তায় প্রচুর জ্যাম। এই তো আমার বড় ভাই আছে সাথে, আমাদের ড্রিম আলহামদুলিল্লাহ 24 সালে যেটা হয় নাই 25 সালে সেটা হলো, বড় ভাই আসছে। হাবিব ভাইকে খুব মিস করতেছি। মেজো ভাই কাতার প্রবাসী, ও থাকলে আরও মজা হতো। ওটা দেখেন মাশাল্লাহ আল্লাহ আমাদের রিজিকে রাখছিল। হাবিব ভাই থাকলে আরও মজা হতো। ইনশাল্লাহ 2026 সালে আমরা 3 ভাই একসাথে হয়ে গরু কিনবো ইনশাল্লাহ। আবার হাবিব ভাই দেখতেছো তো, একটা কমেন্টস করে দিও। কাতার প্রবাসী, রমজানে 1 মাস থেকে চলে গেছে, বাসার উদ্দেশ্যে যাচ্ছি আমরা। গরুটা কাদার ভিতর ছিল তো, বাসায় নিয়ে গিয়ে ইনশাল্লাহ গোসল করাবো। যাচ্ছি বাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ, দেখা যাক এবার। এই মোমেন্টসগুলো আসলে গরু পাগলাদের 1 বছরের অপেক্ষার ফল। একটা বছর অপেক্ষা করে আমরা এই দিনটাকে পাই আল্লাহর দয়ায়। এই মোমেন্টসগুলো আসলে শেয়ার করার মতন না, আর এই সময়গুলো খুব দ্রুত চলে যায়। মনে অনেক কষ্ট থেকে যায়, মানে গরুটাকে যদি আর 1-2 দিন পালতে পারতাম, রাখতে পারতাম, কিন্তু সময়টা খুব দ্রুত চলে যায়। গাড়ি 100 টানতেছে ইনশাল্লাহ, আমরা যাচ্ছি বাসায়। ওয়েদারটাও সুন্দর ছিল খুব। আমাদের গরুটাও একটা হাই দিয়ে দিল। দেখতেই পাচ্ছেন, চলে আসলাম বাসার এদিকে। গরুটাকে এখন নামাবো। এই বলদ 2টাকে নিয়ে আসছিলাম, ঠিক মতো নামাতেও পারে না, কি কিছু করার নাই, আল্লাহর দয়া। যে কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, আল্লাহর রহমত। গরুটাকে যখন হাট থেকে কিনতেছি তখন খুব ঠান্ডা ছিল, বাট এখানে আনার পর তো দেখলাম খুবই পাগলাটে গরু। আর বিশেষ করে নাফা দেওয়া হয় নাই দেখে আরও সমস্যা হয়ে গেছে। গরুটা প্রথমে ঠান্ডা ছিল, এখন আমাদের বাসায় এসে যা শুরু করবে জাস্ট বলার বাইরে। এখন এটা আমাদের এরিয়াতে নামাইছি, এখন বাসা পর্যন্ত নিয়ে যাব। দেখতে পাচ্ছেন ওকে মানে ধরে রাখা যাচ্ছে না। আমার বড় ভাইয়ের ক্যামেরা ধরার সিস্টেম অনেক সুন্দর। এটা বাস ছিল না কি ছিল আপনারা বুঝে নেন। বাসার দিকে নিয়ে যাচ্ছি। ভুল করে এই আঙ্কেলটার হাতে রশি দিয়ে দিছি। আমি ভাবছিলাম গরু ধরতে পারে, বাট আফসোস আলহামদুলিল্লাহ বাঁচে গেছি। কোনো একটা বড় কাবজাব হয় নাই, গরু দৌড় মারা নাই। দৌড় মারলামই শেষ। ভুল করে একটা কি বলতাম, আর মুরব্বী মানুষ কিছু বললাম না, ভালো মতো রশিটাও ধরতে জানে না।
সিস্টেমেটিক ধরতে হবে, বারবার বুঝাই দিচ্ছিলাম তাও বুঝতেছে না কীভাবে ধরতে হবে। এখানে একটা ফানি মানুষ কি ফানি একটা ওয়ার্ড ইউজ করবে, কি জানি বলে রশি ছাড়ে দিতে, তো কি ফাঁক লেগে গেছে বাংলার, আমি শুনি পুরো অবাক। চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের 2025-এর কুরবানির গরু আমাদের বাসার সামনে চলে আসছে, সবই আল্লাহর দয়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার বড় ভাই তো ক্যামেরা সেইভাবে ধরেছে। ঢুকিয়ে ফেললাম ঘরের ভিতর, আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি মেম্বার সবাই চলে আসছে, আমার আম্মু, ভাবিরা, আমার ওয়াইফ সবাই চলে আসছে, বা আমাদের বাবুরা, বাসার বাবুরা সবাই চলে আসছে যারা এটার জন্য খুব ওয়েট করতেছিল। ফাইনালি চলে আসছে এবং দে আর ভেরি হ্যাপি ফর দিস। সবাই চলে আসছে, গোলাম, ফরিজিহান, আজনিন, আইলান, দে অল আর ভেরি হ্যাপি। আমার আম্মু অনেক খুশি হয়েছে। গরুটাকে বাইর করলাম ফ্রেশ করার জন্য। শর্ট টাইম অফ রেড বুল 5 2025-এর। আল্লাহ কবুল করুক। মাশাআল্লাহ আমাদের ঘরের বাচ্চারাও চলে আসছে। এখন এই যা কয়েকদিন আছে বাচ্চারা অনেক এনজয় করবে, কারণ ওরা আমাদের মতন গরু পাগলা সবাই। আমার বড় ভাই গোসল করার ছিল। মাশাআল্লাহ শেপটা দেখেন। আসলে এই বছর খুব টার্গেট ছিল কালো গরু কেনার, কিন্তু কপালে আল্লাহ রাখে নাই। মরিচ আবার কপালে মরিচ পড়লো। মাশাআল্লাহ যেটা পাইছি সেটা আলহামদুলিল্লাহ। এই গরুর গ্যাটআপটাও মাইক ছিল, মানে এই গরুটার ভিতর কি নাই, যেমন চুট তেমন লতি, তেমন চোখ তেমন মাথা, তেমন শিং, তেমন লেজ, তেমন ঠ্যাং, তেমন গেটআপ, জাস্ট অসাম। মাশাআল্লাহ আল্লাহ সৃষ্টি কত না সুন্দর। এই গোসলের পর থেকে সে পাগলামি শুরু করবে। এই গোসলটা পেয়ে সে খুব শান্তি পেয়েছে। আসলে এই গরুগুলা খুব কষ্ট পায়। সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামে নিয়ে আসছে। ইউ গাইস ক্যান ইমাজিন, মানে কিভাবে তারা কতটা কষ্ট পাইছে। তারাই আসছে, আবার তাদেরকে হাটে কি পরিমাণে দাঁড়ান করায় রাখে, দুই পাশ রশি টান দিয়ে, তাদেরকে একটু বসতেও দেয় না ঠিক মতো। কি কষ্টে ছিল, ওরা খুব টায়ার্ড থাকে। এই কারণে ওদের খাবার দাবারও বন্ধ হয়ে যায়। দেখবেন বেশিরভাগ কুরবানির গরু খাবার খায় না। এটার একমাত্র কারণ কি? কারণ হচ্ছে যে তাদের শরীরে একটা অশান্তি থেকে যায়, মানে এই বড় জার্নি এগুলা করে, আবার দ্বিতীয় ওদেরকে হাটে মুখা করে আপনার সিস্টেম করে খাবার খাওয়ায় জোর করে। এই জন্য ওদের মন দিল আরও খারাপ থাকে, শরীর স্বাস্থ্যও খারাপ থাকে। এই জন্য কুরবানির গরু আনার মাত্র খাবার খায় না। তো আমরা ইনশাল্লাহ আনার মাত্র ট্রিটমেন্ট দিই একটা ভালো খাবার টাবার খাওয়ানোর জন্য। আর আমাদের এই গরুটা প্রথম দিন একদমই খায় নাই, দ্বিতীয় পঞ্চম দিন এবং ষষ্ঠ দিন মাশাআল্লাহ খাওয়া দাওয়া করছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ একটু গেট আপটা দেখেন জাস্ট, সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। গেট আপ দেখেন। এখন ওর খাবার আনতে হবে, ওর জন্য চলে আসলাম। আইলানো আছে সাথে, বড় ভাইয়ের সাথে বৈজ্যের খেন নেওয়ার জন্য, এবং আমরা ফাইনালি বৈজ্যের খেন নিলাম। এটা আমাদের লালেরহাট কেন্দ্রীয় জামে মসজিদের পাশে। এরপর আমি এটাকে নিয়ে বাসে যাব। হাক্কু গাড়ি না চলায় না, আগে টিয়া বড়ের পকেটের ভিতর। আচ্ছা চলে আসছে আবার আমরা গরুর খাবার কেনার জন্য। মাশাআল্লাহ 4-5 প্রকারের খাবার কিনছি, যেটা খাবে সেটাই খাওয়াবো। বাট প্রথম দিন তেমন খায় নাই।
এখানে অনেক ক্যাটাগরির খাবার নিচ্ছি, ওর যেটা পছন্দ হবে সেটাই ওকে খাওয়াবো। বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মাশাল্লাহ চলে আসছি খাবার নিয়ে। গরুটা এখন পর্যন্ত বসে নাই, ওকে একটা বেড তৈরি করে দিতে হবে, কারণ ও ওখানে ডাইরেক্ট বসতে যাচ্ছে না। খুব শীঘ্রই বানাই দিব। পাগলামি শুরু করতেছে আস্তে ধীরে, দেখেন জাস্ট টাচ করতে দিতেছে না ওর শরীর। আর বেড রেডি করা হচ্ছে। মাশাল্লাহ বুঝে খেয়ে খাচ্ছে। কেমন খাচ্ছে আজদিন দেখো? কোনটা? ও মাই গড, এটা কি আমাদের? হ্যাঁ বিশ্বাসই করতে পারতেছ না, এত সুন্দর। মাশাল্লাহ বলো। আমার মাশাআল্লাহ, কিন্তু আমার কি খেতে মন চাচ্ছে জানো? কি? লেগ পিস ফ্রাই করে। গরুর শিং তো আমি খাতে পারলাম না। গরুর শিং কেউ খায় পাগল? ওদের না কি জানি কই মহিষ নলে মগজ। আচ্ছা মগজ, মগজ রাখবো তো তোমার জন্য। তো ফেলে দিয়েছে কি? ফেলা নাই, রাখছে, ওটা তোমার জন্য। ওটা তোমার জন্য রাখা হবে, তোমার ফেভারিট। মাশাল্লাহ গেটআপ দেখেন গরুটার, জাস্ট আলহামদুলিল্লাহ। আল্লাহ সৃষ্টি কতই না সুন্দর, দেখতে পাচ্ছেন। গর্দানটা মানে আমি খুব ক্রাশ খেয়েছি, গর্দানটা জাস্ট দেখেন। দেখার মতন করতাম। মাশাল্লাহ মাথাটা দেখেন কি গেট আপ, সামনে পুরা ভার। গরুর সাথে কাটানো আমাদের কিছু মুহূর্ত আমি বসে বসে খুব সময় দিই, কারণ এই মোমেন্টসটার জন্য প্রায় 1 বছর ওয়েট করা। আমি যতটুকু পারি সময় দিই। আর গরুর আসলে খাবার দাবার গোছানোর দায়িত্ব এগুলো হচ্ছে আমার মেজো ভাই করতো, মোহাম্মদ হাবিবুর রহমান, যে এখন কাতার প্রবাসী। সে নাই দেখে আমারই করতে হচ্ছে, নাহলে এগুলো সব কিছু আমার মেজো ভাই করতো। ওর রাতের খাবার বানানো হচ্ছে। খাবার থেকে ফাইনালি বসা থেকে উঠলো। দ্য রেড বুল 5। মাশাল্লাহ খুব সুন্দর করে খাবারটা বানানো হচ্ছে। আমি ওকে শিখিয়ে দিচ্ছিলাম এভাবে বানাও। মোটামুটি খাইছিল প্রথম দিন। আমি তো আগেই বলছি আপনাদেরকে, কুরবানির পশুগুলো ঘরে আনার সাথে সাথে খাবার খায় না, কারণ তাদের উপর অনেক ধকল যায়। পিছন দিক ঘুরে ওখানে রেখে যেখানে ছিল এটা অত পর্যন্ত যেতে পারো না। মাশাল্লাহ দাও হচ্ছে খাবার। হ্যাঁ ওইটা চলে তাকাবি না, তাকাবি না, সবাই চলে তাকাবি না। গরুরা না খেয়ে পেট পুরা নেমে গেছে, দেখতে পাচ্ছেন।
ফাইনালি আমার মেয়ে চলে আসছে আমার কাছে গরু দেখার জন্য। রিজিয়ান হোসাইন 5 মাস বয়সে পড়ছে এখন, সবাই দোয়া করবেন ওর জন্য। ওকে দেখাতে আনলাম, দেখেন দেখতেছে। আর এদিকে আমার রাজু পাখি চলে আসছে, আমার বড় ভাইয়ের বড় মেয়ে। গরুকে খুব ভয় পায় কিন্তু খুব ভালোবাসে। আমরা সুন্দর কিছু মুহূর্ত কাটাচ্ছিলাম গরুটার সাথে। কিছু সুন্দর সুন্দর মোমেন্টস আমার মেয়ের সাথে এবং গরুর সাথে একসাথে। কিছু সুন্দর মোমেন্টস ধরে রাখলাম ফ্যামিলিদের সাথে। জাস্ট গরুটার ক্যাট আপটা দেখেন গাইস, আলহামদুলিল্লাহ, আল্লাহ সৃষ্টি কতটা সুন্দর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাই এই গরুর মধ্যে, কি নাই জাস্ট কমেন্টস করে জানান কিছু যদি না থেকে থাকে। একটু কাছে গিয়ে আদরও করা যাচ্ছিল না, এমন অবস্থা। মাশাআল্লাহ খাবার খাচ্ছে দেখেন। গরুরা যদি ঠিকমতো খাবার খায় দেখতে একটা শান্তি, মনের একটা তৃপ্তি। আমাদের আয়লান ইজ ব্যাক, সে অরিজিনাল আমাদের বংশের ভিতর গরু পাগলা। গরু দেখলে ওরা মাথা কাজ করে না, অলরেডি ও গরুর সাথে দুষ্টামি শুরু করে দিছে। দেখতে পাচ্ছেন গরুর কোনো কিছু ভয় পায় না। গরুকে কিভাবে ঝুলাচ্ছে ওরা দেখেন। আমি তো সাথে আছি। সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কি করতেছে ওরা, গরুটাকে শুধু ঝুলাচ্ছে। এই গরুটা জাস্ট ওয়েট করতেছিল ওর মাথার সামনে কে আসবে, জাস্ট উপর দিয়ে তুলে আছাড় মারার জন্য। এই সুযোগটাই ও মূলত খুঁজতেছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর গেট আপ দেখতে পাচ্ছেন সবাই। যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ নেক্সট ইয়ারও গরু পাগলাদের গরুদের সব কিছুর আপডেট দেওয়া হবে ইনশাল্লাহ। আমার চ্যানেলে আরও ব্লগ আছে, গরুর খামারে ঘুরতে গেছিলাম, সেগুলো ছেড়ে দেখতে পারেন আপনারা গিয়ে। খেলা ফাইনালি গেছে কত বছর মতো এর আমি আটাবো ওই সিজন নাই, সিস্টেম নাই। এইটা বেড়া নাক করে না তো ছিল তো করে নাই কেন আল্লাহ জানা। একটা ঘোড়া দাঁড়ায় আছে মনে হচ্ছে, তাই না? দেখেন গেট আপ কি। হ্যাঁ আয়লানের দুষ্টামি শুরু। আয়লান প্রচুর দুষ্টামি করছে গরুর সাথে এই বছর।
সবাই আয়লানের জন্য দোয়া করবেন। একটা দিবি না, গরুর সামনে বলে কিন্তু শেষ। দেখেন দেখেন গরুরা পাগলামি তোলার জন্য আয়লানের ট্রিক্স গুলো দেখেন। রশি ছিঁড়ে ফেলবে। হ্যাঁ দেবে না। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পারিনি ব্যথা হয়েছে। Aylan passing a great time with his Red Bull 5. ও পিছনে যাওয়া দরকার। মোস্তফা, পিছনে যাওয়া দরকার। ভয় 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 যাতে না পায়। আয়লান মোটামুটি তাও গরুটাকে মনে মনে কিন্তু ভয় পাচ্ছিল, বাট আমাদের দেখাচ্ছে না। বাট ও আতঙ্কে আছে কখন উঠে যায়। ও দোয়া করতেছিল যে কখন বসবে, কখন যে আদর করবে, বিয়াতি করো। এবং ফাইনালি ও পারছে। এই সবাই খাই আবার উঠে দিল স্কুলে ভয় পাইছে। আমাদের এলাকার আয়লানের কিছু বন্ধুরা আছে সাথে। যত সময় যাচ্ছে মনে হচ্ছে মানে এই সময়টা যদি ধরে রাখতে পারতাম। 5 দিন আসছে, খাওয়ানোর জন্য চেষ্টা করবে। যাও খাও। যাও খাবে। ওকে সামনে দাও। বাজাও ঘুমাচ্ছে। রেস্ট করতে দাও, ঘুমাক ঘুমাক। খাবে না, ঘুমাবে। জনসংখ্যা আমাদের গোলাম চলে আসলো ফাইনালি। গরুকে হঠাৎ করে ভয় পায়, আবার হঠাৎ করে মনে করে যে নিজের বন্ধু। গোলাম ভয়ে ভয়ে আমার পাশে এসে দাঁড়ায় আছে। He also very excited like Aylan. বসো, সবাই বসো। তোর সুন্দর করে তোর, ভালো ভিডিও হচ্ছে। তোর টিকটকে ছেড়ে দিস। আয়লান, গোলাম আর ফাহিম গোলামটা দেখা যাচ্ছে? একসাথে বসে গরু দেখাতে এনজয় করতেছে। কলা খাচ্ছে? কি হলো? ওদিকে আমি ইমতিয়াজকে পাঠাইছি ওকে খাওয়ানোর জন্য। ও দেখেন সুযোগ পাইলে গিয়ে মাথা ঘুরায়। আর আয়লান চালাকি করে ওর সেফটি মেনটেন করে পিছনে গিয়ে ওই দেখেন জানলা দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে। আজ দিনও চেষ্টা করতেছে খাওয়ানোর। এবার আজ দিন আয়লান সবার হাতের থেকে খাবার খাচ্ছে। খুব মায়ের একটা জিনিস। এই মোমেন্টসটা জাস্ট বছরে 3-4 দিন পাওয়া যায় কুরবানির টাইমে। আর এই মোমেন্টসের জন্য আমরা ওয়েট করি প্রায় আপনার 360 দিনের বেশি, 360 দিনের কাছাকাছি। সবাই ওকে খাওয়ানোতে ব্যস্ত। দেখেন কি পরিমাণে রাগ এই গরুটার।
আইলান আমার ক্রেজি বয় একটু দূরে যা। ডান্স দেখাই দিল এই তো আমার একটা সেলফি ভিডিও গুরুর সাথে ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন ক্যামেরা কোয়ালিটি প্লাস পিকচার কোয়ালিটি কীরকম আসছে অবশ্যই জানাবেন এই তুই কিন্তু মাইর বড় ভাই চলে আসছে ফাইনালি মাথাল করার জন্য রানা ভাইকে মারার জন্য কি অবস্থা করতেছে কারণ রানা ভাই ওকে পছন্দ করে আনছে এই জন্য রানা ভাইকে উদ্দেশ্য করে গুতা দিতে যাচ্ছে এগুলোটা প্রথম লুক পড়ছিল আমার বড় ভাইয়ের তারপরে আমি দেখছিলাম স্লিপারে গুজ্জের খের কাটা হচ্ছে ওর জন্য রাতে ডিনার বানানোর জন্য এই স্মৃতিগুলো স্মৃতি রয়ে যায় মেসিও হাবিব ভাই গরুর আরো সুন্দর সুন্দর কিছু শর্ট ভিডিওগুলো আসবে ওয়েট করেন আমার বড় ভাইয়ের সাথে একটা মোমেন্টস গরুটার কি লাগতেছে এখানে মাশাল্লাহ আমি দেখছি না এবার আমি গেলাম এই কুরবানির পশুকে আদর করার মতো একটা আলাদা মজা আছে খুব শান্তি আর আপনি ওদেরকে যত সুন্দর ট্রিট দিবেন আশা করি আল্লাহ অনেক খুশি হবে চুটটা দেখেন মাশাল্লাহ কি সাইজ মাশাল্লাহ আইল্যান্ডের কিছু মোমেন্টস উইথ আওয়ার রেড বুল 5 দেখেন আইল্যান্ডের কাণ্ড দেখেন ভয় দেখায় তারপরও ভয় পায় না গরু ডিম ধরতে গিয়ে ডিম আর ধরলো না ওর খুব ফেভারিট এটা আমার বড় ভাইয়ের সাথে রেড বুল 5 এর কিছু সুন্দর মুহূর্ত 5 জন প্রায় গরুটা একটু ঠান্ডা হয়ে গেছে দেখলাম A very wonderful moments between Rana Khan and Red Bull 5 দুবাই থেকে চলে আসা আমার বড় ভাইয়ের শুধুমাত্র কুরবানি ঈদকে কেন্দ্র করে
এক বছর মিস গেছে, কিন্তু এই বছর মিস দিবেই না। মাশাআল্লাহ আসতে পারছে। শুধুমাত্র হাবিব ভাই মিস করে ফেললো। গরুকে গোসল করানোর জন্য বের করলাম। পুরা পুরা শান্তি গেছে, আলহামদুলিল্লাহ। বাজে এটা বলো, কালকে যা করছে মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন গোসল করানোর আগে ওর কি অবস্থা, খুবই অমায়িক লাগতেছে। মাশাআল্লাহ রানা ভাই এবং আজদিন একটা সুন্দর ভিডিওতে চলে আসলো, দেখতেই পাচ্ছেন সবাই। মাশাআল্লাহ বাবা মেয়ের একটি সুন্দর ভিডিও। মাশাআল্লাহ এটা একটা সেরা একটা ভিউ ছিল আমাদের বাড়ির সাথে গরুটার। একটা সুন্দর একটা ভিউ নিয়েছিলাম জাস্ট। এই খাসিটা কে নিয়ে গেল, মাথা নষ্ট হয়ে গেল দেখে। সেরা হয়েছে সেরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ জাস্ট দেখেন his structure, wow, what a shape. RCC man, RCC মাশাআল্লাহ 5-8টা পুরাই RCC ছিল। গোলাম আজদিন গোলাম তো মনে হয় গরুর আর ভয় পায় না, যেভাবে কাছে যেতে চায়। গোসল করানোর সময় শ্যাম্পু নিলাম 4-5টা, ওকে একটা সুন্দর একটা গোসল দিব এবার। আজকের গোসলটা আমি করাবো। এই ক্যামেরাটা কে ধরছিল জাতি জানতে চায়, আমার নিজেরও মনে করতেছে না। যদি এটা আমার বড় ভাই হয়ে থাকে, আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাকে যে আমি কি করবো আই ডোন্ট নো। পৃথিবী মানুষ পশু পাখি সাগর নদী। মাশাআল্লাহ দেখেন কি সুন্দর করে গোসল করাইতেছি। ইমতিয়াজ ছেলেটা বেশি টাকা করলেও কাজ ভালো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গোসল করানো হচ্ছে। গোসলটা কেমন হয়েছে সবাই যারা যারা দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের রেড বুল 5কে দ্বিতীয়বারের মতো গোসল করাচ্ছি, আর নেক্সট গোসল করাবো ইনশাল্লাহ একদম ঈদের দিন।
কেমন হচ্ছে গোসল আজদিন? অনেক সুন্দর। তুমি গোসল করো না কেন? ওই সুন্দর কয়েছে ভিডিওতে আসেনি। কই? আমি তো গোসল করাইছি। তুমি যদি গোসল করে থাকো তাহলে ভিডিওতে তুমি অবশ্যই আসবে। আমি তো গোসল অবশ্যই করাইছি। বন্ধ করে দিন। মোটরের পাইপ দিয়ে যে পরিমাণে পানি আসতেছে আমার মাথায় গরম হয়ে গেছে, কি করব? ওই জায়গায় যায় বয়। হ্যাঁ سبيل الدموع سبيل مريح বয় আজ ওই تنهدى জায়গায় যায় বাইকে তো বয়। صاحي كي আমাদের নিয়ে تستريح আয়। وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل আমার সাথে আমার রেড বুলের একটা সুন্দর মুহূর্ত। صاحي كي تستريح ও গোসলটা পেয়ে খুব আরাম পাচ্ছিল। এই গোসলের পর কিছু শ্যুট নিব আশা করি। এই যে নিলাম আজদিনের সাথে, আজের সাথে তুললাম। আমার মেয়ে এবার নানু বাড়ি বেড়াইতে গেছিল, এই জন্য ওর সাথে তোলা হলো না। হয়তো আলে নাজদিন চলে আসছে, ওদেরকে নিয়ে তুললাম। وينشط ذاك দেখতে পাচ্ছেন মাশাল্লাহ গোসল দেওয়ার পর গরুটাকে আরো কেমন লাগতেছে। كان بالسكن ওয়ান্ডারফুল গেট আপ, জাস্ট ফিউরিয়াস, অসাম। ثار العظام ইমতিয়াজের সাথে একটা ভিডিও দিয়ে দিলাম। ويرقد الهوى ككبش ذبيح بذكر الإله تطيب الحياة গোসলের পর গরুর গেট আপটা দেখেন জাস্ট মাশাল্লাহ, আল্লাহু আকবার। تسر أساسير رجل صبي খাবার না খেয়ে পেটের কি অবস্থা দেখেন। পেট যদি ভরা থাকতো গরুটার গেট আপটা আরো অসাম লাগতো। وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع জাস্ট বিউটিফুল মাশাল্লাহ। গর্দানটা দেখেন জাস্ট, صاحي كي تستريح وبث الدعاء الخفي গর্দানটা দেখেন। يسعك الفضاء الرحيب الفسيح تنحى يا حزن واهجر فؤادا توكل بجد بعزم فصيح فإني علمت মাই ফাদার ইজ ব্যাক। بنجوى ولبس خبيث এটা আমাদের বাবা মোহাম্মদ ফারুক কন্ট্রাক্টর। ترترج রানাবের সাথে আব্বুর কিছু মজার মুহূর্ত। فما لك في আমার বাপ ইজ অলসো পার্ট বয়। গরু টরু এত আদর করে দাও, আদর করে দাও। সব কিছু ইগনোর করে, মায়া ধরে আদর করাইলো। وزمان بئيس شحيح গরুর এই বছর কোরবানি করে শুধু আব্বুর একটা সুন্দর স্মৃতি থাকলো। কথা বলতে থাকতে হবে। ভিডিও হয়ে গেছে, এবার কথা বলো। দেখেন দেখেন কি পাট মারতেছে দেখেন। صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضاء الرحيب الفسيح سبيل الدموع سبيل مريح আজদিন এবং রানা ভাই আজদিন ফাইনালি গরুটাকে আদর করতেছে, বাবার কোলে উঠে।
ছিল আসলে আসলে এই ফিলিংসটা বুঝতে পারবেন সকল গরু লাভার্সরা, যারা গরুর জন্য পাগল তারা এই ফিলিংসটা বুঝবেন। গরুকে যেভাবে মেসেজ দিছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। জাস্ট দেখেন কিভাবে মেসেজ দিছি। আই থিঙ্ক আমার এই গরুটা যদি আমি আর 10-15 দিন রাখতে পারতাম তাহলে আমার আর দড়ি রাখতে হতো না। দড়ি ছাড়াইও আমার সাথে সাথে ঘুরতো, হাঁটতো, থাকতো। এটা আমার বিশ্বাস, একদম পুষ মেনে যেত। এটা ফুল আমি কন্ট্রোলে এনে ফেলছিলাম, কিন্তু কি করার, আল্লাহর সন্তুষ্টি বড় সন্তুষ্টি। সো বড় মায়ার জিনিস এটি, কিন্তু তাও আল্লাহকে খুশি করানোর জন্য এই কুরবানি। এই জন্য সব থেকে পছন্দের পশুটি আমরা কুরবানি করে থাকি আল্লাহর হুকুমে, আল্লাহর দয়ায়। আল্লাহ কবুল করুক, আমিন। এবছরও ব্ল্যাক কালার ফুল মিলাতে পারলাম না, আফসোস নাই, কারণ আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ ব্ল্যাকের চেয়েও মারাত্মক। ইনশাল্লাহ নেক্সট ইয়ার যাতে ব্ল্যাক নিতে পারি, দোয়া করবেন। এখন কাজ হচ্ছে আমার গরুকে কিছু ভিআইপি খাবার খাওয়াইতে হবে। এই জন্য ফেললাম ওর ভিআইপি সবজি, পাতাকপি প্লাস আপনার মিষ্টি কুমড়া কাটবো, এখন ওকে খাওয়াবো। এগুলো কেটে ওকে দেওয়া হবে এখন। ও তাকে আছে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, শেপ দেখেন জাস্ট, বডি বিল্ডার। 6 প্যাক নাকি 12 প্যাক 12 প্যাক বলবো এটাকে বুঝতেছি না। মাশাআল্লাহ, গোলামও চলে আসলো। আজবা কিস ব্যাক। আমাদের বাচ্চা সকল বাচ্চাদের জন্য দোয়া করবেন। হঠাৎ করে ভিতর থেকে বেরিয়ে আসলো আমাদের টাইগার আইলান মুস্তাফা। মাশাআল্লাহ, যে সবজিগুলো দিয়েছিলাম ওগুলো খাচ্ছে। Our Red Bull 5 2025 কালেকশন, মডেল অফ 2025। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এই গরুটা চারিদিক থেকে দেখে আমরা ক্রাশ খেয়েছি এবং আমরা মোলাই জিনিসটা কিনতে পারছি। আর সিরাজগঞ্জের মানুষগুলো অমায়িক, মন মানসিকতা ভালো, তাদের থেকে গরু কেনার শান্তি। প্রান্তিক খামারিকে আমাদের কষ্টের হকের হালাল টাকাগুলো দিয়ে গরু কেনার মজাই আলাদা। জাস্ট দেখেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আইলান চলে আসলো আবার খেলা করার জন্য গরুর সাথে। দেখেন কি নিয়ে ঝুলাচ্ছে গরুটাকে। আওয়ার ক্রেজি বয় উইথ ক্রেজি কাউ। দেখেন আইলান পারতেছে না ভিতরে যায়, কোলের ভিতরে ঢুকে যেতে। ও কত সুন্দর করে বসে থেকে, ও খুব এক্সাইটেড আর খুব সুন্দর করে আদর করে। দেখেন আইলান অলওয়েজ, গত বছর গরুকে এইভাবে আদর করছে, এবছর আরো বেশি, গত বছরের চেয়ে 3 গুণ বেশি এবছর আদর করছে গরুকে।
গরুটাও ওকে চিনে ফেলছে, দেখেন আর রাগ দেখাচ্ছে না। এটা হচ্ছে পশু এরকম গবাদি পশুদের সাথে মানুষের ভালোবাসা। একটু সময় দিলে ওরা পোষ মেনে যায়। মাশাআল্লাহ, এটা আসলে শেপটা দেখেন, বডি। আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমার গরুর একটা শর্ট ভিডিও এটা। এক বছরে তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। আল্লাহর সৃষ্টি কত না সুন্দর। তুই আর খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ ইয়া আর একখান রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। চলে আসলো আমার পাখি হরি জিহান। রাতে আমার ভাবিরা, তারপর আমার ওয়াইফ আর সকল বাচ্চারা আসছে সময় কাটানোর জন্য। বললাম একটা অস্থির, এই যে সবাই মিলে একটু সময় দিছে গরুকে, কালকে কুরবানি হয়ে যাবে, এই জন্য সবাই আসলো সময় দেওয়ার জন্য। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। রিজিয়ানের সাথে কিছু মোমেন্টস। سبيل مريح تنهد يا صاحي كي تستريح وبث الدعاء الخفي الصريح يسعك الفضل। এগুলো 6 জনের রাতের ভিডিও, আর 7 জন সকালে ইনশাল্লাহ আমরা আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দিব রেড বুল 5কে। সবাই দোয়া করবেন আমাদের কুরবানি যাতে কবুল হয়, এবং সকলের জন্য দোয়া থাকলো, সকলের দোয়া কুরবানি যাতে কবুল হয়। আল্লাহ যাতে সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করে, যারা যারা কুরবানি দিতে পারতেছে না, এবং যারা যারা কুরবানি দিচ্ছে হালাল টাকা দিয়ে, তাদের অবশ্যই যাতে কুরবানি কবুল হয়। আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদের নিয়তকে কবুল করুক। আর সামনে যাতে আরও বড়, আরও সুন্দর, আরও মনের মতন গরু আল্লাহর রাস্তায় কুরবানি দিতে পারি। এবং আমাদের একটা ড্রিমও আছে গরুর সাথে একটা বড় ছাগলও কুরবানি দেওয়ার, ইনশাল্লাহ এবছরই দিতাম, কিছু প্রবলেমের কারণে দেওয়া হয় নাই। বড় ভাইয়ের সাথে রেড বুলের লাস্ট মোমেন্টস। তখন প্রায় রাত 2টা বেশি বাজে, আমরা ওর সাথে ছিলাম, আমার বড় ভাই আদর করে দিচ্ছে। সকালের ভিডিওটা মনে হয় করা হয় না, কারণ এটা আমি একাই সকালে সব কিছু পরিষ্কার করছি, ওকে গোসল করাইছি, কেউ ছিল না ভিডিও করানোর জন্য, তাই ভিডিও ওগুলা করতে পারি নাই। আর পিকচারের ভিডিও আসতেছে সামনে, আর ঈদের দিনের কাটাকাটির ব্লগ সব কিছু দিব ইনশাল্লাহ। হাম ফির মিলেঙ্গে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব মাই চ্যানেল।